ঠাকুর কাঁদিস না বোনো, কাঁদিস না। তোকে শক্ত হতে হবে, শক্ত হাতে হাল ধরতে হবে। বুদ্ধি করে চললে না, মানুষের উপর অত্যাচার করা এখন অত সহজ নয়। আমাদের মতো মানুষদের লড়াই করেই বাঁচতে হয় রে বোনো, তোকেও লড়াই করেই বাঁচতে হবে। এরপর থেকে এরকম কিছু হলে নিজের বুদ্ধি কাজে লাগাবি। এখান থেকে বেরোতে হবে, চল চল। এই আগুনের মধ্যে কি করে বেরোবো? ভাই এখানে থাকলে আমরা এমনিতে আগুনে পুড়ে মরবো, তুই আয় আমার সাথে। ভয় পাবি যাও, ঠিক আছে আমার সাথে যা। আরে গৌরী 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 বেরি আরে আরে দিদি কোথায়? গৌরী গৌরী কোথায়? গৌরী 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 বেরিয়ে আয়, পাচ্ছিস? গৌরী বেরিয়ে আয় গৌরী। ওরে তাড়াতাড়ি জল দে। এই তো গৌরী গৌরী মা 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 তুই ঠিক আছিস তো মা? হ্যাঁ? ও দিদি একটু দেখো না, হাতটা পুড়ে গেছে, একটু দেখো। আমি ঠিক আছে, আমার লেগেছে কি? আমি ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ভগবানের কৃপায় মেয়েটা বেঁচে গেছে গো। ডাক্তারি পরীক্ষা দেওয়ার জন্য পড়াশোনা করছো। লাকিলি চোখে কোনো কাজ ঢোকেনি, তাহলে চোখটাকে হয়তো বাঁচানো যেত না। কারণ এমনিতেই ওনার আজ প্রচুর ব্লিডিং হয়েছে, ভেতরে অনেকটা ইনজুরি আছে। কিছুদিন রেস্ট দিয়ে সেই ব্লিডিং কন্ট্রোল করে স্ট্রং অ্যান্টিবায়োটিক চার্জ করে ইনজুরিটা কিছুটা কন্ট্রোলে এলে তবেই অপারেশনের চান্স নেওয়া যেতে পারে। কিন্তু পরের অপারেশনটা খুব রিস্কি, সাকসেসফুল না হলে বড় বিপদ ঘটে যেতে পারে। সর্বমঙ্গলা, কি কি আপনি এখানে? কি কি হয়েছে? বোঝাবো কি করে তোকে কত আমি চাই, তোর কথা মনে এলে নিজেকে হারাই। বোঝাবো কি করে তোকে কত আমি চাই, তোর কথা মনে এলে নিজেকে হারাই। তোকেই মাথায় করে বেঁচে আছি তাই আমি, তোকেই মাথায় করে বেঁচে আছি তাই।
আগে তো এ শ্রাবণের ছিল না কারণ, বোঝাবো কি করে তোকে কত আমি হ্যাঁ সর্বমঙ্গলা বলুন, বলুন না কি হয়েছে, কি হয়েছে? আপনি কি কিছু বলতে এসেছেন বলুন না, শরীর খারাপ লাগছে? হ্যাঁ বলুন বলুন, আমি শুনছি শুনছি। সর্বমঙ্গলা বলুন, আপনার শরীর খারাপ লাগছে, কি হয়েছে? আপনি কেন উঠেলেন প্লিজ বলুন না। কি ডক্টর, নার্স, কি হয়েছে বলুন আমাকে? হ্যাঁ হ্যাঁ বলুন, আমি শুনছি। আপনার কি শরীর খারাপ লাগছে? কি কি হয়েছে? কি হয়েছে? উনি উঠে এলেন কি করে? ওনাকে তো ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। সেটাই তো নিয়ে বুঝতে চলুন, পারছি না। কেবিনে নিয়ে চলুন। কি হলো? সর্বমঙ্গলে এভাবে উঠে এলো কেন? ও কি আমায় কিছু বলতে চাইছিল? সর্বমঙ্গলা? এ কি, আপনি ভেতরে ঢুকছেন কেন? না ডক্টর, আমি বলছিলাম যে ওই সর্বমঙ্গলা বোধহয় আমাকে কিছু বলতে চাইছিল, জানেন তো? না না, ওসব কিছু নয়। উনি একটা ঘোরের মধ্যে উঠে পড়েছিলেন। অনেক সময় প্রচণ্ড যন্ত্রণায় করা ওষুধ থাকা সত্ত্বেও পেশেন্ট কিন্তু ঘুমোতে পারে না, মাঝে মাঝে জেগে ওঠে। এক্ষেত্রেও সেরকম কিছু হয়েছে। আপনি যান, কাল ওনার অপারেশন, এখন দেখা করা যাবে না। একবার একটু অনুমতি দিন না, আমি জাস্ট কথা বলেই চলে আসবো। কি কি বলতে চাইছিল সেটা সেটা জেনেই আমি চলে আসবো। প্লিজ একটা অনুমতি দিন না। এভাবে ওনাকে উত্তেজিত করা যাবে না। কাল ওনার অপারেশনটা হতে দিন। ওনার মাথায় কিন্তু এখনো কাজ ফুটে আছে। যদি সেখান থেকে ব্লিডিং বা হ্যামারেজ শুরু হয় তাহলে কিন্তু খুব বিপদ হতে পারে, উনি মারাও যেতে পারেন। না 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 না। আমরা যথাসাধ্য চেষ্টা করছি, আপনি ঈশ্বরের উপর ভরসা রাখুন। গৌরী? গৌরী এত রাতে ফোন করেছিলেন? হ্যালো গৌরী, বলো। হ্যালো অনিশদা, আমাদের সর্বনাশ হয়ে গেছে অনিশদা। আমাদের পুরো বাড়ি পুড়ে ছারখার হয়ে গেছে অনিশদা, পুরো বাড়ি। আগুন আগুন লাগলো কি করে আমাদের বাড়িতে? এত বড় সর্বনাশ! কি বৌদি কোথায় যাচ্ছ? পুড়ে যাবে তো বৌদি। সরে যাও। আমরা যেতে দেবো না, আমরা যেতে দেবো না বৌদি। পুড়ে যাবে বৌদি, পুড়ে যাবে। আমাকে যেতে দেবো না। না বৌদি না। ও গৌরী, গৌরী, আমাদের এত বড় সর্বনাশ কে করলো বা কে করলো? বল না কে করলো? চুপ করে আছিস কেন? আমি কিছু জানি না মা, আমি নিজেই কিছু জানি না মা। আমি 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 আর ভাই ভেতরে ছিলাম, হঠাৎ করে দেখছি দাউ দাউ করে আগুন জ্বলছে। আমি আমি কোনো রকমে ভাইকে নিয়ে দরজা ভেঙে বেরিয়েছি। ভাইয়ের থেকে বেশি আমি কিচ্ছু জানি না। কি বলছিস কি তুই? আর কি বলছিস? হ্যাঁ, এত বড় সর্বনাশ কি করে হলো? ও পিকলু, ও পিকলু, তুই ঠিক আছিস তো বাবা? হ্যাঁ ঠিক আছিস তো? ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? কিছু হয়নি তো? গৌরী, গৌরী তুমি শুনতে পাচ্ছ আমার কথা? গৌরী, অনিশদা, গৌরী, গৌরী আমার কথা শুনতে পাচ্ছ? অনিশদা, এখন আমরা কি করবো অনিশদা? আমাদের মাথার উপর থেকে তো চাঁদ চলে গেল। এখন কি করব? কোথায় যাব? আমার এই ছোট ভাইটাকে নিয়ে কোথায় যাবো অনিশদা? আমি কিছু বুঝতে পারছি না। গৌরী শোনো, গৌরী, গৌরী কান্নাকাটি করো না প্লিজ, প্লিজ প্যানিক করো না গৌরী। আমার কথাটা শোনো, যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাদেরকে কলকাতায় নিয়ে আসার ব্যবস্থা করছি, ঠিক আছে? অনিশদা, বলছি যে এখন দিদিকে এসব কিছু বলো না অনিশদা। ওই অবস্থা সহ্য করতে পারবে না। কাল আগে অপারেশনটা হোক, ও হসপিটাল থেকে ফিরুক, ঠিক আছে? হসপিটাল? কি বলছিস কি তুই? হ্যাঁ, হসপিটাল মানে কি? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে মঙ্গলা? কি হয়েছে? কি হয়েছে বল না, কি হয়েছে? কি হয়েছে? মা তুমি শান্ত হও মা। দিদির অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মা।
কি বলছিস কি তুই? কি হয়েছে? মঙ্গলা! মঙ্গলা রে! আরে 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 কেমন আছে আমার মেয়েটা কেমন আছে? দিদির সারা চোখে মুখে সব জায়গায় কাঁচ ঢুকে গেছে, একটা অপারেশন হয়েছে। আমার কাল সকালে একটা বড় অপারেশন আছে মা, আমার কাল সকালে। ঠাকুর ঠাকুর, এত বড় সর্বনাশ তুমি কেন করলে ঠাকুর? কি ক্ষতি করেছি আমরা, কি ক্ষতি করেছি? কারণ তো আজ পর্যন্ত কোনো ক্ষতি করি, তাহলে এত বড় কেন সর্বনাশ করো? কেন? হ্যালো হ্যালো গৌরী, গৌরী তুমি শুনতে পাচ্ছ? হ্যালো, অনিসদা, বলছি তোমার ফোনের স্পিকারটা অন করো, আমি মায়ের সাথে কথা বলবো। মা মা অনিসদা তোমার সাথে কথা বলবে। হ্যাঁ বাবা, বলো বলো বাবা। মা মা আমি আপনাদেরকে কলকাতায় নিয়ে আসবো। সর্বমঙ্গল আপনাদের ব্যাপারে খুব চিন্তা করতো। ও ভেবেছিল যে আপনাদের সবাইকে কলকাতায় নিয়ে আসবে, কিন্তু কিন্তু তার আগেই এই দুর্ঘটনাটা ঘটে যায়। প্লিজ মা মা আপনি কাঁদবেন না, আপনারা আজ রাতটা কোথাও একটা থাকার ব্যবস্থা করুন। আমি যে আর সহ্য করতে পারছি না বাবা, আর সহ্য করতে পারছি না। আমরা এখন কোথায় থাকবো, কোথায় থাকবো? হ্যালো হ্যালো, যারা গ্রামের লোকেরা যারা ওখানে আছেন আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ অনিসদা, সবাই তোমার কথা শুনতে পাচ্ছে, তুমি বলো। বলছিলাম যে আপনাদের সবার কাছে আমার হাত জোর করে অনুরোধ, প্লিজ প্লিজ আজকের দিনটা ওদেরকে একটু হেল্প করুন, ওদের একটু পাশে থাকুন। আজকের রাতটা প্রতিবেশী হিসেবে ওদেরকে একটু সাহায্য করুন প্লিজ, শুধু আজকের রাতটা। আমি কাল সকালে ওদেরকে কলকাতায় নিয়ে আসবো। প্লিজ প্লিজ একটু সাহায্য করুন প্লিজ। করবে তো? গৌরী আমার কথাটা মন দিয়ে শোনো, ঠিক আছে? আমি কাল সকালে একটা গাড়ি পাঠাচ্ছি, ওই গাড়ি করে তোমরা কলকাতায় চলে আসবে আমার বাড়িতে। হ্যাঁ, তোমাদের বাড়িতে অনিসদা? হ্যাঁ, আমাদের কাঞ্জিলাল বাড়িতে। ওই গ্রামে থাকাটা তোমাদের জন্য নিরাপদ নয়। যারা তোমাদের বাড়িতে আগুন লাগিয়েছে তারা তোমাদের আরো অনেক বড় ক্ষতি করতে পারে, তাই যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের কলকাতায় চলে আসা উচিত। আমি কাল সকালে এই গাড়ি পাঠাচ্ছি, তোমরা সেটাতে করে চলে আসবে, ঠিক আছে? ঠিক আছে অনিসদা। কি হয়েছে? তার মানে সর্বমঙ্গল আমাকে এই বিপদের কথাটাই বলতে এসেছিল? হ্যাঁ, ও কি স্বপ্নে দেখেছিল এগুলো? অসুস্থতার মধ্যেও ওর অবচেতন মন কি এই বিপদের ইঙ্গিতটা ওকে দিয়েছে? এত কষ্ট, এত যন্ত্রণার মধ্যেও তুমি ঠিক বুঝতে পেরেছো, তাই না সর্বমঙ্গলা, যে তোমার বাড়ির লোক সমস্যায় আছে? তোমায় আমি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি আমি। কি হবে এখন, কি হবে, কি হবে? ঈশ্বর, কি সর্বনাশ হতে গেল।
শোন, এক্ষুনি একটা গাড়ির ব্যবস্থা করতে হবে, কৃষ্ণমোহন যেতে হবে। প্লিজ সর্বমঙ্গলা, প্লিজ প্লিজ তুমি সুস্থ হয়ে ওঠো, আমি আর পারছি না। প্লিজ সর্বমঙ্গলা, প্লিজ। আর কতবার, আর প্লিজ তুমি সুস্থ হয়ে ওঠো। বিপদের ওপর বিপদ, বিপদের ওপর বিপদ। আচ্ছা, ওই গৌরীরা কি কৃষ্ণমোহন থেকে বেরিয়ে পড়েছে? হ্যাঁ বাবা, ওই অনিশের এক বন্ধু গাড়ি ভাড়া করে গেছে। আচ্ছা একটা কথা বলো, এই যে ওদের বাড়িতে আগুন লাগলো, তা পুলিশ কিছু করলো না? পুলিশ কি করবে? হয়তো যারা এই কাজটা করেছে তারা আগে থেকেই পুলিশকে সবটা বুঝিয়ে রেখেছিল। কিন্তু এই ভয়ঙ্কর কাজটা কে করতে পারে? কারা ওদের শত্রু আছে? রাজা। ঠিক বলেছিস, আমার ওই রাজাকেই সন্দেহ হয়। ওকে তো জেল থেকে ছাড়া হয়েছে, প্রথমেই গ্রামে গিয়ে সর্বমঙ্গলার পরিবারের ওপরে প্রতিশোধ নিতে শুরু করেছে। ওই রকম একটা লড়াকু মেয়ে হলে তা তো হাজার একটা শত্রু থাকবেই। কিন্তু কিন্তু বড় বৌমা শ্রেয়া, আমি তো বলছিলাম না যে ও সত্যিই সর্বমঙ্গলা। ওর শত্রুরা যতই মাথা চাড়া দিয়ে উঠুক না কেন, ওর পথ কেউ আটকাতে পারবে না, কেউ ওর এগিয়ে যাওয়ার রাস্তা বন্ধ করতে পারবে না। ও সবাইকে সবাইকে তার যোগ্য উচিত শাস্তি দেবে। শুধু একবার হাসপাতাল থেকে ও সুস্থ হয়ে ফিরে আসুক, তারপর দেখ। তোমার মতো মনের জোর কেন আমি পাচ্ছি না বলো তো অমিতা? কাল সকালে ছোট বৌমার অপারেশনটা নিয়ে আমি খুব টেনশনে আছি। তুই একদম টেনশন কর না, একদম টেনশন কর না। দেখো দেখো, ছোট বৌমা ঠিক সুস্থ হয়ে ফিরে আসবে। আমি তো মা, মায়ের মন কখনো ভুল বলে না। আর ফিরে এসে যারা ওর ক্ষতি করেছে, ওর পরিবারের ওপরে যারা আঘাত এনেছে, তাদেরও উচিত শাস্তি দেবে, উচিত শাস্তি দেবে। কিন্তু কিন্তু আমার খালি একটাই চিন্তা হচ্ছে, জানো, আমার সবসময় মনে হচ্ছে যে এই সুযোগে রাজাটা না পালিয়ে যায়। আচ্ছা আচ্ছা, পুলিশ কেন কোনোভাবে রাজাকে ধরছে না? আচ্ছা মা 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 তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও। আচ্ছা রাজাকে কি করে ধরবে বলো তো পুলিশ? আবারও তো সেই একই প্রশ্ন উঠে আসছে। এই যে রাজা এই কাজটা করেছে সেটার প্রমাণ কোথায়? কোথায় পাবো আমরা প্রমাণ? ঠিকই, কিচ্ছু হবে না, প্রমাণ ছাড়া কিচ্ছু হবে না। শুধু শুধু ওদের বাড়িটা পুড়ে ছারখার হয়ে গেল। আমার তো একটা কথা ভেবে হাত পা একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে। যদি ওই পিকলু আর গৌরী ঘর থেকে বেরোতে না পারতো, তাহলে কি সর্বনাশটা হয়ে যেত বলো তো? এই তো অনিশের বন্ধু SMS করেছে, ওরা চলে এসেছে প্রায়। ভালো হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা, গৌরীর ভাই, ওর মা, কে কোন ঘরে থাকবে তোমরা কিছু ঠিক করেছো, ভেবেছো কিছু? বাবা বাবা গেস্ট রুম রেডি করা আছে, ওনারা এলে ওখানেই উঠবেন। কিন্তু গেস্ট রুমে কি 3 জন থাকতে পারবে? ওখানে না হয় সর্বমঙ্গলার ভাই আর মা রইল, গৌরীকে বরং ওই সঙ্গীতার ঘরে থাকতে বল। ওরা তো সমবয়সী আছে। বাবা থাক না, মানে সঙ্গীতাকে গৌরীর সাথে অ্যাডজাস্ট করতে পারবে না। কেন বলছিলাম বলো তো, মানে দুজনের লাইফস্টাইল আলাদা, দুজনের বেড়ে ওঠা আলাদা। শুধু শুধু সঙ্গীতাকে বিরক্ত করে কি লাভ আছে? বিরক্ত করা কি আছে? আরে সঙ্গীতার ঘরটা বড়, ডাবল বেডেড, সেখানেও বন্ধুর মতো, নিজের বোনের মতো গৌরীর সঙ্গে রুম শেয়ার করতে পারো না? একদমই তাই। আর তাছাড়া গৌরী তো এখন পড়াশোনা করছে, সামনেই ওর মেডিকেলের এন্ট্রান্স এক্সাম। ওকে তো একটা পড়াশোনার পরিবেশ দিতে হবে নাকি? এই ডাকো তো সঙ্গীতাকে, ডাকো, আমি ওর সঙ্গে কথা বলবো। ওকে গৌরীর সঙ্গে রুম শেয়ার করতে হবে। ইম্পসিবল।